কিষ্কিন্ধা কাণ্ড। কিষ্কিন্ধার রাজা বালির সঙ্গে তার ছোট ভাই সুগ্রীবের ভীষণ ঝগড়া ছিল। তাই বালির ভয়ে সুগ্রীব, হনুমান, জাম্বুবান প্রভৃতি কয়েকটি বন্ধুকে নিয়ে ঋষ্যমুখ পর্বতে পালিয়ে আসে। রাম লক্ষ্মণকে সেই দিকে আসতে দেখে হনুমান এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, আপনাদের পরিচয়? পরিচয় পেয়ে হনুমান রাম লক্ষ্মণকে সমাদর করে নিয়ে এলো সুগ্রীবের কাছে। রাম সুগ্রীবের কাছে সীতার খবর জিজ্ঞাসা করলেন। তখন সুগ্রীব সীতার অলঙ্কার দেখিয়ে বললেন, আকাশপথে রাবণের রথে তারা সীতার কান্না শুনেছে। তারপর রাম ও সুগ্রীব দুজনেই দুজনের দুঃখের কথা শুনে একে অন্যের সাহায্য করবেন বলে অগ্নিসাক্ষী করে মিতালি করলেন। রাম বললেন, আমি বালিকে মেরে তোমাকে কিষ্কিন্ধার রাজা করব। সুগ্রীব বলল, আমিও সীতা উদ্ধারের জন্য প্রাণপণে সাহায্য করব। তারপর সুগ্রীব কিষ্কিন্ধায় এসে রামের কথা মতো বালির সঙ্গে মল্লযুদ্ধ বাঁধালো। রাম আড়ালে থেকে বাণ মেরে বালিকে মেরে ফেললেন। রামের সাহায্যে সুগ্রীব হল কিষ্কিন্ধার রাজা, বালির পুত্র অঙ্গদ হল যুবরাজ। আর সুগ্রীবের আদেশে বানর বীরগণও দলবল নিয়ে চতুর্দিকে বেরিয়ে পড়ল সীতার খোঁজ করতে। জটায়ুর দাদা সম্পাতির সঙ্গে অঙ্গদ আর হনুমানের দেখা হলো। সম্পাতি বলল, রাক্ষস রাবণ সীতাকে চুরি করে লঙ্কার অশোক বনে লুকিয়ে রেখেছে। লঙ্কায় যেতে হলে সমুদ্র পার হতে হবে। তখন হনুমান ও অঙ্গদ সদলবলে রওনা হলো আরও দক্ষিণে লঙ্কার দিকে। সম্মুখে অকুল সাগর। এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থেকো। টাটা।